জাতি হিসেবে আমরা আবু সাঈদের কাছে ঋণী, সে এবং তার সঙ্গীদের কাছে ঋণী। আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোন প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না। আমরা কোন ইলেকশন ম্যানুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে তাহলে এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা বিশিষ্ট আমাদের আদলে কোন ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। জাতি হিসেবে আমরা আবু সাঈদের কাছে ঋণী, সে এবং তার সঙ্গীদের কাছে ঋণী। সম্মানিত ভাইরা, তারা যদি এই পরিবর্তনের জন্য বুক চিতিয়ে না দাঁড়াতো, তাদের ডাকে সাড়া দিয়ে মা বোন ভাই বাচ্চা সবাই যদি রাস্তায় না আসতো, আবার বৃদ্ধবনিতা যদি বিক্ষোভে ফেটে না পড়তো, আল্লাহ ভালো জানে এই বাংলাদেশে আরো কতদিন অন্ধকার মেরে থাকতো। আজকে আমরা অনেকেই রাজনীতি করতে পারছি, কথা বলতে পারছি, জনগণকে নিয়ে ভাবতে পারছি, আমাদের কথা জনগণকে শোনাতে পারছি, কিন্তু তখন তো আমরা এটা কল্পনাও করি। জেলে একসাথে ছিলাম বিভিন্ন দলের নেতারা, সেই সময়টা যখন 24-এর নির্বাচন হয়, নির্বাচনের পর অনেকে আমাকে বলেছে বিভিন্ন সংগঠনের ভাই 41 সাল পর্যন্ত মিনিমাম আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে লং টার্ম পরিকল্পনায় যেতে হবে, স্বল্পমেয়াদী কোনো পরিকল্পনায় কিছুই হবে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের লাগবে। আল্লাহ পরিবর্তন এনে দিলেন, তা অছিদ্রণীয় অকল্পনীয় আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখি অনেকে ধৈর্যটা করতে পারছি। আপনারা সবাই এত মজলুম আমাদের সংগঠন, ভাই ভাই আমাদের 11 জন নেতাই শুরু করেন, আমাদের অসংখ্য কর্মীকে খুন করেছে, সবগুলো অফিস আমাদের সিলগালা করে রেখেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদের মার্কাটাও খেয়ে ফেলেছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আগস্টের 1 তারিখ 24 সালে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কি করে নাই আমাদেরকে বলে, এটা তো অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে ঘটেনি। এই সবগুলো ছিল আমাদের, কিন্তু আমরা কি করলাম? 5 তারিখ আল্লাহ তাআলা এই পরিবর্তন যখন এনে দিলেন, সে রাতেই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীকে অনুরোধ করলাম, এই দেশ আমাদের, এই মানুষগুলো আমাদের আপন মানুষ, সুতরাং আমরা ধৈর্য ধরব, শান্ত থাকবো, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্ব পালন করব। আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না। আমরা কোনো ইলেকশন ম্যানুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে তাহলে এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা বিশিষ্ট আমাদের আদলে কোন ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে দায়িত্ব আমাদের সবার আছে। এখানে উলামায়ে কেরাম এসেছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন। আপনারা সমাজের সচেতন অংশ, আপনাদের চিন্তায় সমাজকে প্রভাবিত করে সহযোগিতা যার যার জায়গা থেকে দেশকে অন্তরে নাম করে আল্লাহ প্রতি ঈমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই সমস্ত সমস্যা শুধু একটা কারণে সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করার ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, মানুষের অধিকার কখনো তার হাতে নিরাপদ হবে না। মানুষের জীবন সম্পদ ইজ্জত সবসময় তার হাতে নিরাপদ থাকবে। আমরা সেই আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত একদল মানুষের সাথে হাতে যাতে আগামীর বাংলাদেশ টিকে আসে, এই জন্য মহান আল্লাহর দরবারে আসে। আল্লাহই সেটা পারে, আর কেউ পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত বাদশাহের মালিক, আসমান জমিনের। সেই বাদশাহী থেকে তিনি এক টুকরা যাকে দিতে চান তিনি দেন। আবার যখন কাউকে অনুপযুক্ত মনে করেন অথবা জালিম মনে করেন, তখন তার হাত থেকে আল্লাহ ছিনিয়ে নেন।
আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না। আমরা চাই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠবে, যে সমাজে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ হবে নিরাপদ। এবং এই সমাজ আল্লাহর কসম একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতে সম্ভব, আর কোনভাবে সম্ভব এটা আমার কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা। আর আল্লাহর নবী বলেছেন তার জীবনের শেষ প্রান্ত থেকে, হে বিশ্ববাসী, তোমরা সাক্ষী থাকো, আজ আমি তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছি যে সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজার মাইল পর্যন্ত ৩,৫০০ মাইল দূরত্বের রাস্তা